আমার আগের দিন ক্লাস 7-এর ফিজিক্যাল সায়েন্সের পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন কনফিগারেশন অফ অ্যান এলিমেন্ট অফ অ্যান অ্যাটম, সেটা করেছিলাম। তো আমি কিছু করতে বলেছি তোমাদের, ক্লোরিন, ক্যালসিয়াম, আর্গনের। তো ক্লোরিনের যে ইলেকট্রন কনফিগারেশন সেটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে, দেখবে। আমি ক্যালসিয়ামটা করব। দেখো, তো আমরা আগের দিন বলেছিলাম যে যখন ইলেকট্রন বিন্যাস করবো, প্রথম কে কক্ষপথে 2টো, এল কক্ষপথে 8টা, এম কক্ষপথে 18টা, এভাবে ইলেকট্রনগুলো থাকে। তো ক্যালসিয়াম করি। তো ক্যালসিয়ামের যে ভর সংখ্যা সেটা 40 আর পরমাণু ক্রমাঙ্ক হয় 20। তাহলে এখানে ক্যালসিয়ামের প্রোটন কত? প্রোটন সংখ্যা, নাম্বার অফ প্রোটন, নিচে যেটা অ্যাটমিক নাম্বার সেটাই প্রোটন নাম্বার অ্যান্ড অলসো ইলেকট্রন নাম্বার। প্রোটন হচ্ছে 20, নাম্বার অফ ইলেকট্রনস কত? অলসো 20, নাম্বার অফ নিউট্রন সংখ্যা কত? না, আমরা জানি ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বাদ দিলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। অ্যাটমিক মাস 40 মাইনাস অ্যাটমিক নাম্বার 20, সো 20। তো প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ পার্টিকেল, একটা নেগেটিভ চার্জ পার্টিকেল, আর এটা হচ্ছে নিউট্রাল। তাহলে এটা বলবো ইলেকট্রন বিন্যাস। ক্যালসিয়াম নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 20। তোমার জানি কে সেলের নাম্বার অফ ইলেকট্রন থাকে 2, তাহলে আমার আছে 18। এল সেলের নাম্বার অফ ইলেকট্রন, ম্যাক্সিমাম নাম্বার ইলেকট্রন ক্যান হোল্ড এল সেল 8, তোমাদের আছে 18। তো এইটা আমরা করতেই পারি, 8টা দিতে পারি, আমাদের 18টা আছে, তো 8টা দিতেই পারি। এম সেল, এম কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ? না, এম কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন আমাদের থাকতে পারে 18টা। আমার আছে কটা? আর যে 10টা হয়েছে আছে আর 10টা। তাহলে আমি কি 10টা এখানে দিয়ে দেবো? যদি দিই তাহলে এটা ভুল হয়ে যায়। কেন ভুল হয়? কারণ আমরা আগের দিন বলেছিলাম যে, তাহলে দেখো যখন আমরা একটা ইলেকট্রন বিন্যাস করছি, এটা আমার হয়ে যাচ্ছে শেষ কক্ষপথ। যখন 2, 8, 10টা ইলেকট্রন দিচ্ছি, তখন আমাদের এম কক্ষটা শেষ হয়ে যাচ্ছে ক্যালসিয়ামের জন্য। কিন্তু আমরা আগের দিন বলেছিলাম কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস যখন করবো আমরা, শেষ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। outermost cell or valence cell cannot hold more than 8 electrons, এটা আমরা বলেছিলাম। তাহলে এখানে হচ্ছে এটা outermost cell or valence cell of calcium atom। সেখানে হচ্ছে কি নাম্বার অফ ইলেকট্রন 10, which is more than 8। এটা কি 10টা 4তে বেশি, তাই এখানে 10টা দিলে হবে না। তাহলে আমরা কি করব? এম কক্ষে 8টা ইলেকট্রন দিয়ে পরের যে 2টো ইলেকট্রন সেইখানে 2টো দিয়ে দেবো। এই যে নিয়মটা, এই যে নিয়মগুলো ইলেকট্রন বিন্যাস করছি, 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু। আর এখানে দেখো লাস্ট কক্ষপথে ইলেকট্রন কটা হয়? 2টো, যেটা 8টা থেকে কম। নাম্বার অফ ইলেকট্রন ভ্যালেন্সে হচ্ছে 2, which is less than 8। আর এই যে ইলেকট্রন কনফারেন্স রুল, এটা হচ্ছে 1 থেকে 20, 1 to 20 অ্যাটমিক নাম্বারদের ক্ষেত্রেই প্রযোজ্য। It is applicable only for 1 to 20 অ্যাটমিক নাম্বার। যখন অ্যাটমিক নাম্বার 21 হয়, তখন কিন্তু একটু আলাদা নিয়ম হয়। তখন কিন্তু আবার এটা ভর্তি হয়ে আবার ইলেকট্রনগুলো কিন্তু এই যে এম কক্ষে 18টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, এখানে কিন্তু ইলেকট্রনগুলো এক এক করে ভর্তি হয় 21-এর পর থেকে। 21, 22, 23 স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, এই যে অ্যাটমিক মলিকুলগুলো আছে, এলিমেন্টগুলো আছে, তাদের ক্ষেত্রে এগুলো ভর্তি হয়। সেগুলো পরে আমরা জানবো। ক্যালসিয়াম হচ্ছে কটা কক্ষপথ? কে এলিমেন্ট 4টে কক্ষপথ। তাহলে 4টে কক্ষপথ আমরা যদি ইলেকট্রন কনফিগারেশন গঠনটা করি, তাহলে কীরকম হবে? নিউক্লিয়াসে আমাদের প্রোটন ছিল 20 আর নিউট্রন ছিল 20, আর সেল হচ্ছে আমাদের 4টে সেল, কে, এল, এম, এন। কে সেলে আমাদের নাম্বার ইলেকট্রন ছিল কটা? 2টো। এল সেলে ছিল আমাদের নাম্বার ইলেকট্রন 8টা।
8টা। আমাদের এম সেলও ছিল 8টা। আর লাস্ট সেলে এন সেলে ছিল আমাদের কটা? দুটো ছিল। তাহলে ক্যালসিয়ামের যে ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে কে সেলে হচ্ছে দুটো, এল সেলে 8টা, এম সেলে 8টা, আর এন সেলে দুটো। এটা হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন কনফিগারেশন, অ্যাটমিক স্ট্রাকচার অফ ক্যালসিয়াম অ্যাটম। এর পরের টপিক আমরা করব আয়ন। আয়ন কি? আয়ন কিভাবে তৈরি হয়? আয়ন কিভাবে ফর্ম হয়? An ion is a charged atom or group of atom. An ion is formed by the loss or gain of electrons by an atom. So it contains an unequal number of electrons and protons. তাহলে আমাদের আয়ন কীভাবে তৈরি হয় না? কোনো পরমাণু, আয়ন হচ্ছে কি? আয়ন হচ্ছে আধানযুক্ত পরমাণু বা পরমাণু জোট। না আয়ন তৈরি হয় কীভাবে না? কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে অপসারিত হয়ে অথবা কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে আয়ন তৈরি করে। এই জন্য পরমাণু যখন আয়নে পরিণত হয়, পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কিন্তু আর সমান থাকে না। তো সেগুলোই আমরা করব। তাহলে আয়ন কেন হয়? এই যে আয়ন ইলেকট্রন বর্জন করছে, কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করছে, কেন হয় না? এইগুলোর উদ্দেশ্য হচ্ছে সব পরমাণুই চায় তাদের যে নিকটতম নিষ্ক্রিয় মৌল তাদের মতো ইলেকট্রন বিন্যাস করতে। অর্থাৎ তারা চায় তাদের শেষ কক্ষপথে অষ্টক ইলেকট্রন পূর্ণ করতে, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8 করতে। এই জন্য হয়। Ions are formed when atoms lose or gain electrons in order to fulfill the octet rule and have full outer valence electron cell. তা ভ্যালেন্স সেলে 8টা ইলেকট্রন করার জন্য এই আয়নগুলো হয়। When they lose electrons, they become positively charged and are named cation. Or when they gain electrons, they are negatively charged and are named anion. যখন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তখন তারা ঋণাত্মক আধানযুক্ত হয়, তখন তাদেরকে অ্যানায়ন বলা হয়। আর পরমাণু যখন ইলেকট্রন বর্জন করে তখন তারা ধনাত্মক আধানযুক্ত হয় এবং তাদেরকে ক্যাটায়ন বলে। দেখি কীভাবে হয়। তারা আমাদের বলছি কোনো একটা পরমাণু ধরলাম এন, সে ইলেকট্রন বর্জন, কতগুলো ইলেকট্রন বর্জন হচ্ছে এন সংখ্যক ইলেকট্রন। ধরো আমরা ইলেকট্রনকে ই দিয়ে বা ই মাইনাস দিয়ে ডিনোট করছি। তো কি হয় না, যখনই কোনো পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন হবে তখন সেটা ধনাত্মক আয়নে পরিণত হয়। তাহলে এমটা কি হয়ে যাবে? প্লাস আয়ন। এই কতগুলো প্লাস হবে না, ঠিক যতগুলো ইলেকট্রন বর্জন করবে ঠিক ততগুলোই কিন্তু এখানে প্লাস আধান হবে, প্লাস চার্জ হবে। আর যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন কি হবে? অ্যানায়ন হবে। সেটা পরে আসছে। এখানে আমরা বলছি ক্যাটায়ন। তাহলে আয়ন দু প্রকারের, 2 types, cation and anion. When atom lose electrons, they become positively charged and are named cation. যেমন ধরো সোডিয়াম Na কি করে? একটা ইলেকট্রন বর্জন করে, লস অফ 1 ইলেকট্রন, চেঞ্জ টু Na প্লাস আর 1 প্লাস, একটা ইলেকট্রন হচ্ছে। ক্যালসিয়াম
lost 2 electrons and we have changed to calcium 2 plus যটা ইলেকট্রন বর্জন করবে নাম্বার ইলেকট্রন লস সেটাই চার্জ হবে। এবারে স্যার আপনি তো বলেছেন দুটো ইলেকট্রন একটা ইলেকট্রন বর্জন, আমরা কি বুঝবো না? আমি বলেছিলাম কি সব পরমাণুই চায় তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস করতে। যেমন সোডিয়াম, আমাদের যে ইনার্ট গ্যাস নিষ্ক্রিয় মৌলগুলো আছে, ইনার্ট এলিমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে হিলিয়াম, এসব ইনার্ট, গ্যাস or ইনার্ট হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, হচ্ছে রেডন। এই আমাদের 118টা যে মৌল আছে 100 মধ্যে 6টা আমাদের নিষ্ক্রিয় মৌল ইনার্ট গ্যাস আছে। তাহলে ভালো দেখো সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত আমাদের 11, নাম্বার অফ ইলেকট্রন কত 11। তাহলে সোডিয়ামের নিয়ারেস্ট যে নোবেল গ্যাস সেটা কোনটা? নিয়ন, কত 10। এই জন্য সোডিয়াম লস কটা ইলেকট্রন করে? একটা করে, 10 হয়ে যায়। ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত আমরা জানি 20। তাহলে ক্যালসিয়ামের নিয়ারেস্ট ইনার্ট গ্যাস কোনটা? আর্গন, কত 18। এই জন্য ক্যালসিয়াম দুটো ইলেকট্রন লস করে, হয়ে যায় ক্যালসিয়াম 2 প্লাস। যেমন ধরো অ্যালুমিনিয়াম Al অ্যাটমিক নাম্বার 13। তাহলে কটা ইলেকট্রন বর্জন করবে? লস অফ ইলেকট্রন হচ্ছে 3, 3টে ইলেকট্রন বর্জন করে হয়ে যাবে Al3 প্লাস। এইভাবে কিন্তু ক্যাটায়ন তৈরি হবে নিয়ারেস্ট পাওয়ার জন্য। আর ধরো পটাশিয়াম, আমরা যদি পটাশিয়াম করি, পটাশিয়াম হচ্ছে 19। তাহলে নিয়ারেস্ট ইনার্ট হচ্ছে আর্গন 8। তাহলে কটা ইলেকট্রন বর্জন করবে? একটাই, নাম্বার ইলেকট্রন লস অফ ইলেকট্রন 1 হয়ে কে প্লাস। এভাবে ক্যাটায়নগুলো ফর্ম হয়। আর মনে রাখবে কোনো পরমাণু যে ইলেকট্রনগুলো ত্যাগ করে বর্জন করে সেটা হচ্ছে তাদের শেষ কক্ষ থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে যায়। কোনো পরমাণু তাদের শেষ কক্ষ থেকে ইলেকট্রনগুলো বর্জন করে, এটা লসেস দেয়ার ইলেকট্রনস ভ্যালেন্স ইলেকট্রনস অর আউটার মোস্ট সেল ইলেকট্রন। এই যে ইলেকট্রন এগুলো হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে যোজক ইলেকট্রনও বলা হয় আমাদের, অর ভ্যালেন্স ইলেকট্রন। atoms loses their valence electron and convert to positive charge ion which is called cation. তো এইভাবে আমরা কে কটা ইলেকট্রন বর্জন করবে সেটা আমরা তার নিয়ারেস্ট যে ইনার্ট গ্যাস সেখান থেকে বলতে পারবো। তাহলে হচ্ছে ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন কখন তৈরি হয়? যখন ইলেকট্রন বর্জন করে। এই ক্যাটায়নগুলো কেন ধনাত্মক চার্জ হয়? ক্যাটায়ন the number of proton is higher than the number of electron. কেন দেখো আমাদের যদি আমরা এক্সাম্পল দিই, সোডিয়াম যদি এনে ছিল সোডিয়াম, তাহলে সোডিয়ামের নাম্বার অফ প্রোটন কটা? 11, নাম্বার অফ ইলেকট্রন অলসো 11। তাহলে এখানে সোডিয়াম এনএ প্লাস করছে, এনএ প্লাস কীভাবে তৈরি হচ্ছে? সোডিয়াম থেকে এক ইলেকট্রন বেরিয়ে গিয়ে এনএ প্লাস হচ্ছে। তাহলে এখানে প্রোটন কত রইল? 11। কেন আমাদের সোডিয়াম তো ইলেকট্রন বর্জন করছে, লস অফ ইলেকট্রন নট লস অফ প্রোটন। তো নাম্বার অফ প্রোটন কত? 11, বাট দ্য নাম্বার অফ ইলেকট্রন, যেহেতু সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, ছিল আগে 11টা, এখন একটা বর্জন করে দিয়েছে, তো নাম্বার অফ ইলেকট্রন কটা হয়ে গেল? 10টা। তাহলে এখানে দেখো এন প্লাস পেয়েছে, নাম্বার অফ প্রোটন ইজ হায়ার দ্যান নাম্বার অফ ইলেকট্রন। প্রোটনটা কি হচ্ছে ইলেকট্রন থেকে বেশি আছে, তাহলে দেখো সেই জন্য আমাদের কি হচ্ছে ধনাত্মক চার্জটা, কেন আমরা জানি প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ আর এখানে হচ্ছে নেগেটিভ চার্জ। তাই পজিটিভ চার্জটা বেশি, যত বেশি পজিটিভ হবে ঠিক তত বলে প্লাস হবে।
এই জন্য ক্যাটায়নরা ধনাত্মক আধানযুক্ত হয়। এবার আসছি অ্যানায়ন। আয়ন টু টাইপস, ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। তাহলে আমাদের ক্যাটায়ন কি ফর্ম হয় না, কোনো পরমাণু যখন তার শেষ কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তখন সেই পরমাণুটা অ্যানায়নে পরিণত হয়, অ্যানায়ন তৈরি হয়। When an atom gain electrons, they are negatively charged and are named anions. তাহলে anions হচ্ছে gain of electron। তাহলে একটা অ্যারে দিলাম A, an element which gains n number of electron and converted to anion, charge n minus। যত ইলেকট্রন গ্রহণ করবে ঠিক চার্জও ততগুলোই মাইনাস হবে, হচ্ছে অ্যানায়ন। তাহলে when an atom gain electrons, they are negatively charged and are named anions. Here the number of electron is greater than the number of proton। এখানে প্রোটন অপেক্ষা ইলেকট্রনের সংখ্যাটা বেশি হয়, এই জন্য নেগেটিভ চার্জ হয়। পরে আসতে সেটা ব্যাখ্যা করছি আমরা। তাহলে এখানে কারা অ্যানায়ন ফর্ম করবে, সবাই চায় নিকটতম নিষ্ক্রিয় মূলের মতো। তো মনে রাখবে ধাতুরা, বেশিরভাগ ধাতুরা হচ্ছে ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়, আর অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। যেমন ধরো অক্সিজেন, অক্সিজেন নাম্বার অফ অ্যাটমিক নাম্বার হচ্ছে, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 8, নাম্বার অফ ইলেকট্রন 8। তাহলে অক্সিজেনের নিয়ারেস্ট কাছের যে নিষ্ক্রিয় মূল সেটাকে নিয়ন কত 10। তাই অক্সিজেন কী করবে, 10 হওয়ার জন্য দুটো ইলেকট্রন গ্রহণ করবে, হয়ে যাবে O2 মাইনাস। যেমন ধরো ফ্লুরিন F হচ্ছে 9। তাহলে নিয়ারেস্ট ইনার কাছের নিষ্ক্রিয় মূলকে নিয়ন 10, তাহলে এই কটা ইলেকট্রন গ্রহণ করবে, একটা গ্রহণ করবে F মাইনাস। আবার দেখো আমাদের সালফার হচ্ছে 16। তাহলে সালফারের নিয়ারেস্ট কাছের নিষ্ক্রিয় মূলকে আর গুণ 18, এখানে 16 18 10টা নিয়ে বের হয়ে যাবে 18। কটা ইলেকট্রন গ্রহণ করবে, দুটো, হয়ে যাবে S2 মাইনাস। আবার ক্লোরিন দেখো Cl হচ্ছে 17, তাহলে কটা ইলেকট্রন গ্রহণ করে 18টা হবে, নিয়ারেস্ট কাছের নিষ্ক্রিয় মূল 18, এক ইলেকট্রন গ্রহণ করবে Cl মাইনাস বা 1 মাইনাস। ঠিক ফসফরাস 15, কটা ইলেকট্রন গ্রহণ করবে, 3টে, হয়ে যাবে P3 মাইনাস। ফসফরাস হচ্ছে 15 অ্যাটমিক নাম্বার ইলেকট্রন, তাহলে 3টে ইলেকট্রন গ্রহণ করে যাবে P3 মাইনাস। তাহলে যে অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে কি হয়, অ্যানায়ন ফর্ম করে। নন মেটালস gain of electrons converted to anions. Most non-metals formed anion by the gain of one or more electrons. তো এই যে গেনিং অফ ইলেকট্রন কেন হয়, দেখো আমি যদি এটা এক্সাম্পল নিই, ফসফরাস 15, তাহলে এখানে নাম্বার অফ প্রোটন কত 15, number of electron also 15, but in case of P3 minus, number of proton 15, but number of electrons তাহলে ছিল 15 plus 3 18। তাহলে here when an atom forms anion, in anion the number of proton is less than the electrons, so that's anion are negatively charged ion। এটা হচ্ছে আমাদের ক্যাটায়ন আর অ্যানায়ন।